বন্ধুরা আমরা অধ্যায় ভিত্তিক সুবিদ্যাসের ম্যাথ বুককে আমরা সলিউশন করছি। আজকের আমাদের অধ্যায় কি গড় এভারেজ অধ্যায় থেকে আজকে আমরা 35টি কোশ্চেন করব, যেগুলো তোমাদের আপকামিং ফুড এসের এক্সাম, ক্লার্কশিপের এক্সাম, মিসলিনিয়াসের এক্সাম, এর সঙ্গে সঙ্গে এসএসসি টেট প্রতিটি এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পুলিশের এক্সামের জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এর আগে তোমাদের অলরেডি যেটা আছে আমাদের 3টে অধ্যায়ের উপরে ক্লাস যেটা আছে কমপ্লিট হয়ে গিয়েছে, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত এবং অংশীদারি কারবার। সেই ক্লাসগুলোকে যদি না দেখে থাকো তো প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। সুন্দর করে দেখো, তোমাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি আমার অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে দেখো ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত ডিটেলস তোমরা জেনে নিতে পারবে। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, এখানে যে প্রদত্ত সংখ্যাগুলি আমাদের গড় নির্ণয় করতে হবে। তো গড় আমাদের কীভাবে বেরিয়ে আসে, ধরে নাও এখানে 2, 5 এবং 7 এদের যদি আমাদের গড় বের করতে বলা হয় তাহলে আমরা কি করব, এদের সবগুলোকে যোগ করব, ডিভাইড করব কি টোটাল নাম্বার অফ সংখ্যা, কতগুলো সংখ্যা আছে সেটাতে আমরা ডিভাইড করব, সেটা হয় আমাদের গড়। যদি দুটো সংখ্যা থাকতো এখানে 2 এবং 4-এর মধ্যে গড় কত, তাই এই দুটোকে আমরা যোগ করতাম, ডিভাইড করতাম কি দুটো সংখ্যা 2। যদি আর একটা এখানে 6 যদি থাকতো, 6 যদি 3টে সংখ্যা থাকতো তাহলে আমরা ডিভাইড করতাম কি 3। মানে উপরে হবে সমস্ত সংখ্যাগুলোর সমষ্টি, ডিভাইড বাই হয়ে যাবে আমাদের টোটাল নাম্বার অফ সংখ্যা, টোটাল কতগুলো সংখ্যা আছে সেটি আমাদের ডিভাইড হয়ে যায়। তো এখানে দেখো যে সংখ্যাগুলো আছে, ক্লাসকে বন্ধুরা একটি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাস কেমন লাগছে তোমাদের। আগের যে ক্লাসগুলো হয়ে গিয়েছে এবং কন্টিনিউভাবে এভাবে তোমাদের ক্লাসগুলো চলবে, এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো এগুলো সবগুলো আমরা সমষ্টি নেব। তো এদের সমষ্টি বের করো। তো এদের সমষ্টি যেটা আছে আমি এখানে ডাইরেক্ট করে দিয়েছি, 3976 এটা আসবে এদের সমষ্টি। একে আমরা ডিভাইড করব টোটাল নাম্বার অফ সংখ্যা দিয়ে। টোটাল নাম্বার অফ সংখ্যা যেটা আছে টোটাল এখানে আছে আমাদের 7টি, তো 7 দিয়ে এখানে ডিভাইড করে দেবো। এটা যেটা আমরা যে কাটাকাটি যদি করি তাহলে 5 7 35, 47 থাকলো, 6 7 42, 56 থাকলো, 27 56 আসবে আমাদের 5 6 8। এটা হয়ে যাবে এদের গড়। অ্যান্সার হয় বন্ধুরা আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন দেখব, 5টি সংখ্যার গড় দেওয়া আছে এত, প্রথম দুটির গড় এত, শেষ দুটির গড় এত, তৃতীয় সংখ্যাটি কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো 5টি সংখ্যার গড় কত দেওয়া আছে আমাদের 4। এবার তুমি বোঝো যে 5টি সংখ্যার গড় যদি 2 দেওয়া থাকে, এই 5টি সংখ্যার সমষ্টি আমাদের কি হয়ে যায় জানো, এই যে টোটাল নাম্বার অফ সংখ্যা এবং যেটা গড় সেই দুটোর গুণফল হয়ে যায়, এটা হয়ে যায় সমষ্টি। তাহলে এখানে আমি যেটা আছে এই টোটাল সংখ্যাগুলোর সমষ্টি কি বের করব, এই 5 দিয়ে শুধু এটাকে গুণ করে দেবো, তাহলে সব সংখ্যাগুলোর যে যোগফল সেই যোগফলটা কত সেটি বেরিয়ে আসবে। তো এটা গুণ করলে 4 5 20 শূন্য, হাতে 2, তাহলে শূন্যকে বাদ দিয়ে দিলাম, 5 6 30, 30 আর 2 32 এখানে, এবং 5 3 5 15, মানে 1532। এরপর কি বলা হয়েছে, প্রথম দুটির গড়, তাহলে ফার্স্ট যে দুটি আছে তার গড় 431, তাহলে প্রথম দুটোর সমষ্টি কত বেরিয়ে আসবে, এটাই গুণ করব, মানে আসবে 862। এবং কি বলা আছে শেষ দুটির গড়, শেষ দুটির গড় দেওয়া আছে আমাদের এখানে 214.5, তার মানে 428, 429, 429 এই। এবার এখান থেকে আমাদের 3 নাম্বারটাকে বের করতে হবে। তো 3 নাম্বারটা কীভাবে বের করবে, তো এগুলোর এই যে এই দুটো মানে কি প্রথমের দুটো এবং শেষের দুটো, প্রথমের দুটো এবং শেষের দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের 3 নাম্বারটা বেরিয়ে চলে আসবে না। এই যে ভেবে নাও এ বি সি ডি ই, এই যে 5টা সংখ্যা ছিল তার মধ্যে থেকে এই যে প্রথম দুটোর সমষ্টি এত এবং শেষ দুটোর সমষ্টি এত, তাহলে এই দুটোকে আমরা যোগ করে নিচ্ছি। যোগ করে নিলে কত আসে দেখা যাক, 1921। তার মানে এইগুলো এই যে সবগুলোর সমষ্টি আমি জানি, সবগুলোর সমষ্টি দেখো 1532, এবং তার মধ্যে থেকে আবার এ বি এবং ডিই এদের সমষ্টি 1291। তাহলে এখান থেকে যদি আমরা সবগুলোর সমষ্টি থেকে এই 1291কে বাদ দিয়ে দিই তাহলে কি মিডলে সিটা পড়ে থাকলো, সি এর মানটা বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে 1, এখানে 4, এখানে আমাদের 2, তার মানে 241। অ্যান্সার বন্ধুরা অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখব, যে 5টি নম্বরের সমষ্টি এখানে 555, প্রথম দুটির গড় যদি 75 এবং তৃতীয় নম্বরটি যদি 115 হয় তাহলে শেষ দুটি নম্বরের গড় কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে 5টি নম্বরে ডাইরেক্ট সমষ্টিই দিয়ে দিয়েছে, তো সমষ্টি কত 555।
তার মধ্যে প্রথম দুটির গড় দেওয়া আছে আমাদের 75, তাহলে প্রথম দুটির সমষ্টি কত হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ মানে 150। এবার 3 নম্বরটা আমাদের দিয়েই দেওয়া আছে 115, তাহলে এখানে কি তিনটে সংখ্যার আমরা পেয়ে গিয়েছি, তাহলে বাকি দুটোর সমষ্টি এখানে আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে 562। এটা হলো গিয়ে 5টি সংখ্যার সমষ্টি, এবং এটা যেটা আমরা বের করলাম এটা কি বলতো, এটা 3টি সংখ্যার সমষ্টি। তো 5টি সংখ্যার সমষ্টি থেকে এই 3টি সংখ্যার সমষ্টিকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে আমাদের কত আসছে 9 2। এই যে 290টা বেরিয়ে এসলো, এই 290টি কী বলতো, সেই দুটি সংখ্যার সমষ্টি, মানে শেষ দুটি সংখ্যার সমষ্টি। তাহলে শেষ দুটি সংখ্যার সমষ্টি যদি 290 হয় তাহলে গড় কত হয়ে যাবে, দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ হবে মানে 145। 145 বন্ধুরা এখানে উত্তর অপশানে। নেক্সট দেখব 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় এত 4, শেষ 4টির গড় 4, 7টির গড় 3, চতুর্থ সংখ্যাটি কত ফাইন্ড আউট করতে হবে। তো 4টি সংখ্যার গড় কত 4, 4টি সংখ্যার সমষ্টি কত হয়ে যাবে 16 প্রথম, এবং শেষ 4টির গড় কত, এটাও 4, তাহলে শেষ 4টির সমষ্টি কত হয়ে যাবে, এটা 16। তার মানে টোটাল আসলো 8টি সংখ্যা, এদের মোট সমষ্টি কত 32। এবার এখানে দেখো এই যে 7টি সংখ্যা, এই যে টোটাল যে 7টি সংখ্যা ছিল সেই টোটাল 7টি সংখ্যার গড়ও দিয়ে দেওয়া হয়েছে 3, তাহলে 7টি সংখ্যার সমষ্টি কত 21। এখান থেকে তুমি চতুর্থ সংখ্যাটাকে কীভাবে বের করবে বোঝো, যদি 7টি সংখ্যা এইভাবে থাকতো এ বি সি ডি ই এফ এ বি জি, এই যে 7টি সংখ্যা, তার মধ্যে থেকে এই যে প্রথম 4টি এবং এই যে আমাদের শেষ 4টি, এই যে প্রথম 4টি এবং এই যে আমাদের কি শেষ 4টি, তাহলে প্রথম 4টি থেকে প্রথম 4টি এবং শেষ 4টিকে যদি আমরা যোগ করি, একসঙ্গে যদি যোগ করি তাহলে কি পাবো বলো তো, এই যে মিডিলের যেটা আছে চতুর্থ নম্বরটা, এটা দুবার হয়ে যাবে না। দেখো এ বি সি ডি এর মধ্যে একবার ডি থাকছে, ডি ই এফ জি এরও মধ্যে একবার ডি থাকছে, তার মানে এই যে আমাদের 32টা বেরিয়ে এসছে, এই 32টার মধ্যে 4 নম্বর সংখ্যাটা দুবার ঢুকে গেছে। তাহলে এখান থেকে আমরা 21কে যদি বাদ দিয়ে দিই তাহলে যেই সংখ্যাটা এক্সট্রা ঢুকে গেছে সেটা আমরা পেয়ে যাব। থেকে মাইনাস করো, মাইনাস করলে কত আসবে আমাদের 11। এই এক্সট্রা সংখ্যাটাই কোন সংখ্যাটা, চতুর্থ সংখ্যাটি, তাহলে চতুর্থ সংখ্যাটা কি 11, অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো কি আছে আমাদের এখানে 55 60 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50 55 60, সমস্ত ছাত্রদের গড় নম্বর কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো 55 জন ছাত্রের গড় কত 50, তাহলে এদের সমষ্টি কত হয়ে যাবে 50 ইন্টু 55 বা 55 ইন্টু 50 যাই হোক। তো এটাকে আমি গুণ করব না, কারণ গুণ করলে অনেক বড় এসে যাবে, এখান থেকে আমরা কমন নিয়ে পরে কাটাকাটি করব। তারপরে যেটা আছে আমাদের 60টি ছাত্রের গড় নম্বর কত 55, তাহলে এদের সমষ্টি কত 60 ইন্টু 55। এবার 45 জন ছাত্রের যে গড় সেটা কত 60, তাহলে এদের সমষ্টিটা কত 45 ইন্টু 60। এইবার এগুলো কি আসলো, এগুলো মোট যেটা আছে তাদের সমষ্টি, এবং গড় কি হয় আমাদের, গড় হয় সমষ্টি ডিভাইড বাই হয়ে যায় টোটাল নাম্বার অফ, যেটা আছে নাম্বার যতগুলো থাকে বা স্টুডেন্ট যতগুলো আছে সেগুলো। তো এটা যদি আমাদের গড় বের করতে হয় তাহলে কি আসবে 50 ইন্টু 55 উপরে, প্লাস আসবে 60 ইন্টু 55, প্লাস আসবে 45 ইন্টু 60, ডিভাইড বাই কী আসবে বলো তো 50, প্লাস আসবে 55, প্লাস আসবে 60। এটা আচ্ছা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 55 প্লাস প্রথমে 55 প্লাস 60 প্লাস 45, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ডিভাইড হবে। তো এবার দেখো এখান থেকে কী করবো আমরা, সিম্পলিফাইটা করার জন্য উপর থেকে কি এখান থেকে একটা 5 কমন, এখান থেকে একটা 5 কমন, এখান থেকে 5 কমন, এখান থেকে দেখো 5, এখান থেকে 5, তার মানে উল্টো আলটিমেটলি উপরে আমাদের কি দুটো 5 কমন আসবে, দুটো 5 কমন বা যেটা আছে আমি 25 কমন নিয়ে নিচ্ছি। তো 25 কমন নিলে এই এখান থেকে একটা 5 চলে গেল, তাহলে এখানে কত 10 ইন্টু 11, এখান থেকে একটা 5 চলে গেল, 5 5 25 কমন নিয়ে নিয়েছি, প্লাস যেটা আছে আমাদের কি এসে যাবে 12 ইন্টু 11, প্লাস নিচে লিখছি, প্লাস যেটা আসবে আমাদের এখানে 9 ইন্টু 12,
ডিভাইড বাই নিচের থেকে আবার 5 কমন নিচ্ছি, নিচের থেকে সবগুলোতে 5 আছে যেহেতু 5 কমন নিচ্ছি, মানে 11 প্লাস যেটা আছে 12 প্লাস যেটা আছে আমাদের 9। এই 5-এর সঙ্গে আবার এই 5 কাটলে আমাদের কত চলে আসবে, উপরে একটা 5 হয়ে যাবে। তো এবার এটাকে আমাদের সলভ করতে হবে। তো এখানে 110 প্লাস 132 প্লাস 9 12 108 যোগ করলে কত আসে 0 5 350, 350-এর সঙ্গে আবার 5 গুণ, 350-এর সঙ্গে যদি 5 গুণ করা হয় তাহলে 5 0 0, 25-এর 5 হাতে 2, 1750। তো উপরে বন্ধুরা আসলো আমাদের 1750 এবং ডিভাইড বাই এগুলো সবগুলোর সমষ্টি 20 30 32, এই 32। এবার এটাকে সলভ করো। তাহলে 32 দিয়ে যদি আমরা কাটি, আচ্ছা পয়েন্টে অ্যান্সার আসবে, ডেসিমেলে অ্যান্সার আসবে। তো আমাদেরকে দেখতে হবে 5 দিয়ে যদি 32 ইন্টু যদি 5 করি, 10-এর 0 হাতে 1, 15 1 16 160, তাহলে 5 দিয়ে দিলে 160 গেল, মানে পড়ে থাকলো 150, 150 পড়ে থাকলো 150। 32 দিয়ে যদি 4 টাইমস দিই তার মানে 54 পয়েন্ট সামথিং, 54 পয়েন্ট সামথিং। প্রথমে 54 পেয়ে যাচ্ছি যখন, তাহলে 54 পয়েন্ট সামথিংয়ে আসবে। তো অ্যান্সারটা হবে বন্ধুরা আমাদের অপশানে, অপশানে এখানে কারেক্ট অ্যান্সার হবে। যখনই তোমরা এরকম পাবে তখন একটু করে নেবে, কারণ এখানে দেখো কোনোটি নয় বলে একটা অপশান আছে। যদি কোনোটিই নয় অপশান যদি না থাকতো তাহলে যেটা আছে 100% কনফার্ম হতো, কিন্তু এখানে যেটা আছে তোমাদের 99% কনফার্ম থাকে যে এটা অ্যান্সার হবে, কারণ আমি ডেসিমেল এফর্টটা নিচ্ছি না আর। তো এখানে অ্যান্সার কি আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন, গড়ের কোশ্চেন একটু শুধু ক্যালকুলেশন লেন্দি হবে, আদার্স কিচ্ছু নাই, একদম ইজি কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেনই। দেখো কি আছে, 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় যেটা আছে 55, শেষ 11 জনের নম্বরের গড় 40, 11তম ছাত্রের নম্বরের গড় কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো 22 জনের নম্বরের গড় কত 45, তাহলে 22 জনের সমষ্টিটা কত চলে আসবে এখানে আমাদের, এটাকে গুণ করব। আচ্ছা এখান থেকে 90 মানে 990, যা সেই 45 থেকে যেটা আছে এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2টাকে যেটা আছে আগে গুণ করে দাও, তাহলে 90 হয়ে গেল। 11 × 90 এবারে ইজি তোমাদের কাছে গুণ করা, তাহলে হয়ে গেল কি ক্যালকুলেশন। এইভাবে যেটা আছে নিজেকে ইজি করে নিতে হবে। তো এরপরে কি 10 জনের, প্রথম 10 জনের আছে কত 55, তাহলে প্রথম 10 জনের সমষ্টি কত আমাদের 550। এবার শেষ 11 জনের আবার সমষ্টি কত, আচ্ছা গড় কত 40, তাহলে সমষ্টিটা কত 440। এবার এগুলোকে যোগ করো 990, তাহলে এখানে কত আসলো 21 জন এবং এখানে আছে 22 জন, তাহলে 22 জন থেকে 21 জনকে যদি বাদ দিয়ে দিই তাহলে 11তমটা বেরিয়ে চলে আসবে। তাহলে 11তম ইজিক্যালস টু কি 990, 990 দুটোকে যদি বিয়োগ করি তাহলে আলটিমেটলি 0। তো 11তম ছাত্রের নাম্বার কত 0, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, রাম পরীক্ষায় 8টি বিষয়ে 71 নম্বর পেয়েছে, অঙ্কে আর কত নম্বর বেশি পেলে 74 হবে। তো 8টি বিষয়ের নাম্বার কত 71, তো 8টি বিষয়ের সমষ্টি কত 8 27 56। এবার সে অঙ্কে আর কত পেলে গড় যেটা আছে হয়ে যাবে 74, তার মানে 8টি বিষয়ের নাম্বার এবার গড় কত হয়ে যাচ্ছে 74, তাহলে 8টি বিষয়ের সমষ্টি বের করো এখানে, যে 8 4 32 2 হাতে 3, 8 27 56 57 58 59 59। তো এখান থেকে জাস্ট মাইনাস করবো আমরা, উপরেরটাকে মাইনাস করলেই পেয়ে যাব। তাহলে 8 4 12, 8 4 12 হাতে 1 24। তো আর যদি 24 নাম্বার পাই তাহলে যেটা আছে গড়টা যেটা আছে 74 এসে দাঁড়াবে, অঙ্কে আর যদি 24 নাম্বার পাই। এই কোশ্চিনটাকে তোমরা এইভাবে ক্যালকুলেশন না করে একটু ইজি করে করতে পারো। কিভাবে ইজি, এই কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায় মাথার মধ্যে তাহলে অনেক কোশ্চিনকে অনেক ইজিলি সলভ করতে পারবে। 8টি বিষয়ের গড় ছিল কত 71, পরবর্তীতে 8টি বিষয়েরই গড় কত হয়েছে 74, তাহলে গড় কত বেড়েছে 3 বেড়েছে। এবং গড় যখন বাড়ে তখন প্রত্যেকটা যেটা আছে আমাদের যে সমস্ত যতগুলো তোমাদের ভেরিয়েবল থাকবে বা যতগুলো তোমাদের সংখ্যা থাকবে প্রত্যেকের সঙ্গে তোমাদের বাড়বে 3 3 3 3 করে। তার মানে কত বেড়েছে টোটাল 3 3 করে 8টা বিষয় ছিল, 8টা বিষয় বেড়েছে, মানে 3 8 24 বেড়েছে। এই 24টা কখন বেড়েছে, যদি সে অঙ্কে
একমাত্র 24 নাম্বার পায় তবেই বাড়বে, কারণ এখানে আর কি যেটা আছে অঙ্কে আর কত নম্বর, তাহলে অঙ্কে আর যদি সে 24 নাম্বার পায় তাহলে যেটা আছে গড়টা হবে এত। তো এই প্রসেসটা যদি মাথার মধ্যে একবার ঢুকে যায় তাহলে গড়ের অনেক কোশ্চিনকে তোমরা অনেক কম সময়ের মধ্যে সলিউশন করে নিতে পারবে। তো অ্যান্সার কি আমাদের অপশানে এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব কি বলেছে, দেখো যে একটি ক্লাসে 150 জন ছাত্রের গড় ওজন 60, 50 জনের গড় ওজন 70, বাকি 100 জনের গড় ওজন কত? তাহলে এখানে 150 জনের গড় ওজন যদি 60 হয় তাহলে 150 জনের সমষ্টিটা কত? 6 15 90, দুটো 0, 9000। এর মধ্যে প্রথম 50 জনের গড় কত দিয়েছে? 70, মানে 5 7 3500। এই এবার বাকি 100 জনের কত হবে? এটা মাইনাস করে নেব, মাইনাস করে নিলে সেটা বাকি 100 জনের যেটা ওজনের সমষ্টি এটা, তাহলে এটাকে মাইনাস করলে কত আসবে? 0 0 5, এটাও 5, তাহলে আসছে কত আমাদের? 5 5 0 0। এটা কি সেই 100 জনের ওজনের মোট সমষ্টি। এই সমষ্টি থেকে যদি আমরা টোটাল জনকে বাদ দিয়ে দিই, ডিভাইড করে দিই, সেটাই আমাদের গড় বেরিয়ে আসে। তো গড় বেরিয়ে আসবে কত? 55 কেজি। 55 কেজি বন্ধুরা অ্যান্সার অপশন সি। নেক্সট দেখো, নেক্সট এই কোশ্চেনগুলো জাস্ট এক লাইনের কোশ্চেন, যে প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম 9টি এবার মৌলিক সংখ্যাগুলোকে তোমাদের লিখতে হবে। তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা কে কে? মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার 2, তারপরে 3, তারপরে 5 আছে, তারপরে 7 আছে, তারপরে 11, তারপরে আমাদের 13, তারপরে আছে আমাদের 17, তারপরে আছে 19, তারপরে আছে আমাদের 23। আচ্ছা হ্যাঁ 23, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 9। তাহলে এটা ডিভাইড হয়ে যাবে কত? 9। তো এইবার আমাদের কি করতে হবে? এইবার আমাদের এখানে এগুলো সবগুলোকে যোগ করতে হবে। তো এই তিনটে মিলিয়ে কত? 10। এই তিনটে মিলিয়ে আমাদের কত? এখানে 10। এই দুটো মিলিয়ে আমাদের কত? এটা 10। এই দুটো মিলিয়ে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে দেখো তো? 30। 30। এই দুটো মিলিয়ে আবার হচ্ছে 30। এবার এই দুটোকে মিলিয়ে হচ্ছে আমাদের 30। তাহলে 3 3 90 আর 10 100, 100/9। সমষ্টিটা 100/9। 100/9 মানে 11 পূর্ণ 1-এর 9। 11 পূর্ণ 1-এর 9 বন্ধুরা উত্তর। উত্তর অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো কি আছে। পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো পরপর 5টি জোড় সংখ্যা, তাহলে একটি 2x, 4x, 6x, 8x, 10x, পরপর 5টি জোড় সংখ্যা, ঠিক আছে। এবার এদের গড় কত দেওয়া হয়েছে? গড় দেওয়া হয়েছে 10। তাহলে গড় যদি এদের 10 হয় তাহলে প্রথমত আমরা এদের গড়টাকে বের করে নিই, সবগুলোকে যোগ করো। যোগ করলে কত? 10 20 30। 30 বাই কত? 5, 30x/5, এটাই কি গড়। কোশ্চিনে এই গড়টাই দেওয়া হয়েছে কত? 10। এই যে, তাহলে 5 দিয়ে এটা কাটলে কত? 6। 6x, বা এখান থেকে বলতে পারি x = 10/6। এক্সের ভ্যালু আসলো কি? 10/6। এবার আমাদের বলা হয়েছে যে মাঝেরটা সংখ্যাটি কত? তো মাঝের সংখ্যাটি কি? এখান থেকে এই দুটো বাদ, এখান থেকে এই দুটো বাদ, মাঝের সংখ্যাটা কি? 6x। এই 6x-এর ভ্যালু কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো 6 × x-এর জায়গায় বসিয়ে দাও মান x-এর, এটা কাটলো, আসলো কত? 10। 10 উত্তর। উত্তর অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 সর্বনিম্ন কোনটি সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো যখনই পরপর কোনো যদি বিজোড় সংখ্যাকে দেয় তখন আমাদের ধরতে হয় বিজোড় সংখ্যাগুলো কীভাবে। পরপর 3টে দিল, পরপর 4টে, বেশিরভাগই 3টে কিংবা 4টেই থাকে, কখনো যেটা আছে তোমাদের 5টিও থাকতে পারে। তো কীভাবে ধরবে দেখো, তো প্রথম বিজোড় সংখ্যাটা x, তারপরে যে বিজোড় সংখ্যাটা সেটা হবে x + 2, তারপরেরটা কত হবে? x + 4, তারপরেরটা কত হবে? x + 6। এইভাবে যেটা আছে আমাদের ডট 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 করে চলবে। এবার এক্সের মান তোমরা এখানে যে কোনো বিজোড় নাও, 1 নিলে এটা 1, তারপর এটা 3, তারপর এটা 5, তারপর এটা 7, ঠিক আছে। যদি বিজোড় সংখ্যা 3 নাও তাহলে 3 5 7 9, সবগুলো বিজোড় সংখ্যাই আসবে। তো এইভাবে ধরতে হয়। প্রথম 3টে ধরতে হলে x, x + 2, x + 4, এইভাবে ধরবে, মাথায় রাখবে। তো এবার দেখো প্রথম 4টি,
এদের গড় কত বলা হয়েছে 12, তার মানে এদের সমষ্টি কত 4 × 48 হয়ে গেল এদের সমষ্টি। এদের গড় যেহেতু 12 হয় তাহলে 4 × 48 কি এদের সমষ্টি। ঠিক আছে, এবার দেখো এখানে এবার কি করবো, সবগুলোকে যোগ করবো। এক্স 2, 3, 4, 4x প্লাস যেটা আছে 2, 6, 6, 6, 12, 12 ইজিকালস টু কত 48, তাহলে 4x ইজিকালস টু কত 36, এক্স ইজিকালস টু কত 9, 4 লং 36। তো এখানে আমাদের কি এসে যাবে 36, এক্সের ভ্যালু 9 উত্তর বন্ধুরা অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো যে একটি ছাত্রের 10টি পরীক্ষার নাম্বার যেটা আছে 80, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার ধরলে গড় হয় যেটা আছে 81। যদি সর্বোচ্চ নাম্বার এত হয় তাহলে সর্বনিম্ন নাম্বার কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো 10টি নম্বরের গড় যদি 80 হয় তাহলে 10টির সমষ্টি কত 800। ঠিক আছে, এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন কে ধরে গড় হয় যেটা আছে না ধরলে, তাহলে সব থেকে বেশি এবং সব থেকে কম যেটা নাম্বার পেয়েছে সেগুলোকে যদি না ধরা হয় তার মানে 8টির গড় হয়ে যাবে কত 81। তাহলে 8টির সমষ্টি কত 8 এবং 28 64। এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা কি পেয়ে যাবো বলো তো, সর্বোচ্চ এবং সর্বনিম্নর মোট সমষ্টি, নাম্বারের সমষ্টি। তাহলে এই দুটোকে মাইনাস করো, কত বেরিয়ে আসছে 2, 5, 152। 152 কী হলো গিয়ে তার সর্বোচ্চ মানে হায়েস্ট প্লাস যেটা আছে লোয়েস্ট, এই দুটো নাম্বারের সমষ্টি কত 152। এবার এখান থেকে সর্বোচ্চ নাম্বার 92 দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সর্বনিম্ন মানে লোয়েস্ট নাম্বারটা কত এসে যাবে 152 থেকে 92কে বাদ দিয়ে দেবো, তাহলে আলটিমেটলি কত চলে আসবে 60। সর্বনিম্ন নাম্বারটা কতটা 60। অ্যান্সার বন্ধুরা অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব যে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় 36 এবং শেষ 5টির গড় 33, প্রথম এবং শেষের অন্তর কত সেটি ফাইন্ড আউট করতে হবে। কিচ্ছু না, 5টির গড় কত 36, 5টির সমষ্টি নিয়ে নাও, কত আসবে 30, 15, 180। শেষ 5টির যেটা আছে গড় কত 33, তাহলে শেষ 5টির সমষ্টি 15, 5 হাতে 1, 15, 1, 16, 165। এবার এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কি হবে বলো তো, যে প্রথম টোটাল আছে 6টি সংখ্যা বা 6টি নাম্বার আছে, তো 6টি নাম্বারকে আমি লিখে নিচ্ছি কি হচ্ছে A B C D E F, এই হলো গিয়ে 6টি। এবার এ হয়ে গেল আমাদের প্রথম 5টি, এই হয়ে গেল আমাদের শেষ 5টি। এবার দেখো প্রথম 5টি থেকে শেষ 5টিকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমাদের আসে A - F। এ মাঝখানেরগুলো সবগুলো কমন আছে, সবগুলো মাইনাস হয়ে যাবে, পড়ে থাকবে A - F, প্রথমেরটা মাইনাস লাস্টেরটা, প্রথমের থেকে যদি লাস্টেরটাকে আমরা যদি বাদ দিই, ঠিক আছে, ঠিক যে এই জিনিসটাকে যদি আবার উল্টো করি, লাস্টের থেকে প্রথমেরটাকে যদি বাদ দিই তবুও যেটা আছে তখন আমাদের কি F - A হবে। এবার কখন কোটার থেকে কোনটাকে বাদ দেবে কীভাবে বুঝবে, আগে দেখো বড় কোনটা আছে কোনটা ছোট আছে। বড় ছিল আমাদের কি 180টা, তাহলে কি করছি আমি প্রথমের দিক থেকে পরেরটাকে বাদ দিচ্ছি, তার মানে A - F, বোঝানোর ক্ষেত্রে বললাম A - F, এটা ইজিক্যালস টু মান কত বেরিয়ে আসবে, এ দুটো মাইনাস করো, মাইনাস করলে কত আসবে 15। তাহলে প্রথম এবং শেষের অন্তর কি, এই যে প্রথম এবং শেষের অন্তর কি হয়ে গেল আমাদের 15। তো অ্যান্সার আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখব প্রথমে 51টি স্বাভাবিক সংখ্যার গড় এত, 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, তাহলে 51টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় সেটাকে আমরা দেখে নিই। তো 51টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 26 × 26 = 6 হাতে 2, 5 × 26 = 130, 2 × 32, 132, এই 1326। এইবার এখান থেকে আমাদের কি বলা হয়েছে প্রথম 50টি, তো টোটাল 51 থেকে 50টি যদি বের করতে বলা হয় তার মানে কি 51 নম্বর যে স্বাভাবিক সংখ্যাটা তাকে বাদ দিতে বলা হচ্ছে, তার মানে 51কে এখান থেকে মাইনাস করে দাও, মাইনাস করলে কত আসবে 5, 7, 2, 1, তার মানে আসলো 1275। এটা যেটা আছে ডিভাইড হয়ে যাবে আবার কার সঙ্গে 50 দিয়ে। এবার জাস্ট এখানে কাটাকাটি করো, তো
25 দিয়ে যদি কাটি 25 দুগুণ 50, 25 দিয়ে কাটলে 5 25 125 আর 25 একে 25। এই এবার 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে আসবে আমাদের 25.5। 25.5 বন্ধুরা উত্তর আমাদের অপশানে এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে একটি ক্লাসে 24 জন ছাত্রের গড় বয়স যেটা আছে 14.5 বছর, এবার 13.5 বছর বয়সযুক্ত আরও 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন তাদের গড় বয়স কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো, যে 24 জন ছাত্রের গড় বয়স কত ছিল 14.5, তাহলে এদের যে সমষ্টি সেই সমষ্টিটা আসবে আমাদের 348। ঠিক এরপরে আমরা বের করে নিয়েছি বাকি যে 6 জন আসলো তাদের গড় বয়স কত 13.5, 78 আর 3 81, এদের আসলো কত আমাদের 81। দেখো প্রথম 24 জনের গড় বয়স এত, প্রথম 24 জনের সমষ্টি এত নিয়ে নিলাম। এবার নতুন আরও যারা ছাত্ররা ভর্তি হচ্ছে তাদের 6 জনের যে গড় বয়স এত, তাহলে তাদের 6 জনের সমষ্টি কত এত। এবার এগুলো সবগুলোকে যোগ করো, 9 12 2 429, 429 হয়ে গেল কি সেই সব ছাত্রদের সমষ্টি। এবার সব ছাত্রদের সমষ্টি যদি এত হয়ে যায়, এখন টোটাল ছাত্র কত হয়ে গেছে 24 + 6 মানে হয়ে গেছে কত 30। তো 30 দিয়ে যদি আমরা একে ভাগ করি, 30 একে 30 আসলো 129, তার মানে 4 30 120, 14 পয়েন্ট যেটা আছে 3, 90 থাকছে 3 30 90, 14.3। 14.3 বন্ধুরা অ্যান্সার হবে অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এওবি এর গড়াই 3300, বিওসি এর যেটা আছে গড়াই 3000, এওসি এর গড়াই 2700, তাদের গড়াই কত, টোটাল গড়াই কত হবে। তো প্রথমে তো আমরা এ প্লাস বি এর সমষ্টি বের করে নেব। সমষ্টি কী হয়ে যাবে, এর সঙ্গে 2 গুণ মানে 6600, বিওসি এর সমষ্টিটা কত আসবে 6000, এবং এ ও সি এর যে সমষ্টিটা আসবে সেটা 5400। এবার দেখো দুটো এ দুটো বি দুটো সি আছে, তাহলে 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি এর মানটা কত আসবে, এখানে যোগ করলে 400টাকে ওখানে দিয়ে দিলে আমাদের এটাও 6000 মানে 18000। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি কত চলে আসলো 9000। এটা কি হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি এর আয়ের সমষ্টি। এখান থেকে এদের গড় আয় কীভাবে বের করবো, 3 জন যেহেতু তাহলে 3 দিয়ে ভাগ করবো, এটাকে 3 দিয়ে ভাগ করলে আসবে কত 3000। 3000 বন্ধুরা উত্তর আমাদের অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, শুধু এখানে 3টে করে দেওয়া আছে। এ বি সি 3200 দেওয়া আছে, বি সি ডি 3700, এ সি ডি 4000, এ বি ডি দেওয়া আছে 4200। তো এখানে এ এর আয় কত, তো জাস্ট আগের মতোই শুধু এ প্লাস বি প্লাস সি প্রথমে করে নাও। এখানে কত 2 দিয়ে গুণ হবে নাকি কত দিয়ে, এখানে 3 দিয়ে গুণ হবে, কারণ এখানে 3টে ডিজিট আছে, 3টে সংখ্যার উপরে। তাহলে এখানে 3200কে 3 দিয়ে গুণ করলে কত 9600। তারপরে আছে কি আমাদের বি প্লাস সি প্লাস ডি, সি প্লাস ডি 3700 আছে, 37 3 7 21 1 হাতে 2, 3 3 9 10 11, এই 11100। তারপরে আছে এ প্লাস সি প্লাস ডি 4000 মানে এটা কত হয় 3 4 12000। তারপরে আছে এ প্লাস বি প্লাস ডি, এটা কত আছে 4200, 4200 ইন্টু 3, তাহলে 3 দুগুণে 6 12, 126। এবার এখানে এগুলো সবগুলো সমষ্টি নেবে। এবার কটা আছে দেখো, এ 1 2 3টে, সবগুলো 3টে 3টে করে আছে, বি 3টে আছে, সি দেখো 3টে, ডি আছে 3টে, তাহলে 3 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালুটা এইদিকে লেখো। তাহলে কত দেখো এখানে 12 12 দুগুণে 24000, 24000 আর এখানে 20000, 24 আর 20 44000, 44000 এদিকে 600 1200 1300, 44000 প্লাস 1300 মানে 45300। সবগুলো যোগফল আসবে আমাদের 45300। এবার একটু কাটাকাটি করে নাও এখান থেকে, এটা কাটলে কত 15100,
15,100। এবার দেখো এইখানে কি পেয়েছি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর ভ্যালুটা পেয়েছি আমরা 15,100। এখান থেকে আমাদের a এর আয় নির্ণয় করতে হবে। তাহলে এখানকার মধ্যে যে কোনো একটা ইকুয়েশন থেকে মাইনাস করব, যেখানে আমাদের বি সি ডি কেটে যাবে। দেখো এই যে 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা মাইনাস করি, এটা যদি 2 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে দেখো এখান থেকে কি, এই যে এখানে a বি প্লাস সি প্লাস ডি ছিল, এখানে কি আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এটাকে যদি আমি 5 নম্বর নাম দিই, 5 নম্বর মাইনাস যদি 2 নম্বর করি, তাহলে এখানে কি শুধু a পড়ে থাকবে, এবং a এর ভ্যালুটা কত আসবে আমাদের 15,100, মাইনাস হয়ে যাবে আমাদের 11,100, তাহলে কত আসবে 4,000। তাহলে 4,000 টাকায় বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15, শেষ 3টির গড় 16। যদি শেষ সংখ্যাটি 9 হয় তবে প্রথম সংখ্যাটি কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তাহলে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় কত 15, তাহলে 3টির সমষ্টি কত 45, 3 দিয়ে গুণ হয়ে গেল। এবং শেষ 3টি যেটা আছে, শেষ 3টির গড় কত 16, তাহলে এখানে 48, ঠিক আছে। এবার শেষ সংখ্যাটি এখানে দিয়েছে 19, তাহলে এখানে কি 2 নম্বর মাইনাস যদি 1 নম্বর করা হয় তাহলে আমাদের বেরিয়ে আসে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা। এটি মাথায় রাখবে, 2 নম্বর মাইনাস যদি 1 নম্বরকে করা হয়, যে কোনো 4টি হোক 5টি সংখ্যা দিয়ে দিল, তার মধ্যে প্রথম 3টি শেষ 3টি এরকম দিয়ে দিল, দেওয়ার পরে যদি বলা হয় যে এদের মাইনাস কত, আর যদি সিম্পলি যদি বুঝতে চাও তাহলে কি সংখ্যাগুলোকে ধরে নাও a b c d, তাহলে প্রথম 3টে এটি এবং শেষ 3টে এই কটা। এবার প্রথম 3টে থেকে শেষ 3টেকে বাদ দিলে দেখো মিডিলেরগুলো বাদ হয়ে যাবে, মিডিলের দুটো শুধু বাদ হবে, বি সি বাদ হয়ে যাবে কি ডি মাইনাস এ। কিংবা প্রথম থেকে যদি লাস্টটাকে বাদ দিয়ে দাও তাহলে কি এ মাইনাস ডি আসবে। তাহলে এই ভ্যালুটা আমাদের কোশ্চিনে কত, আচ্ছা এই ভ্যালুটা কত, এখান থেকে এটা মাইনাস করবে, এটা 3। এবার এখানে কোশ্চিনে আমাদের দেওয়া আছে শেষ সংখ্যাটি 19, তার মানে শেষ সংখ্যা কোনটা ডি এর ভ্যালু কত দেওয়া আছে 19। তাহলে এর ভ্যালুটা কত আসবে, এই 3টাকে এইদিকে নিয়ে আসলে এটা -3 হয়ে যাবে, এইদিকে চলে আসবে এ, মানে এর ভ্যালুটা আসবে 16 বন্ধুরা উত্তর আমাদের অপশন বি। নেক্সট দেখো, 6টি পেনের মধ্যে 5টির গড় মূল্য 12 এবং শেষ 6টির গড় মূল্য 16। প্রথম পেনটির দাম যদি এত হয় শেষটির দাম কত, একদম ইজি। প্রথম 5টি যেটা আছে 12, তাহলে প্রথম 5টির সমষ্টি 5 বারং 60, শেষ 5টির যেটা আছে আমাদের 16, তাহলে এখানে কত 80। তাহলে কি আসবে ডি মাইনাস এ, শেষ মাইনাস প্রথম ইজিকাস টু এটা মাইনাস এটা, মানে কত 20। এবারে এখানে দেখো কি প্রথমটির দাম দিয়ে দেওয়া হয়েছে, মানে এই এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে 50, তাহলে ডি এর ভ্যালুটা কত আসবে 50টা এদিকে যোগ হয়ে গিয়ে এটা হয়ে যাবে 70 টাকা বন্ধুরা উত্তর, শেষটির দাম অ্যান্সার অপশন সি। নেক্সট দেখব, 3 বছর আগে একটি ক্লাবে 5 জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকলের গড় বয়স হয়েছে কত 27 হলো, তাই নতুন সদস্যের বয়স কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে কি করতে পারো, যে এখানে 3 বছর আগে একটি ক্লাবের 5 জন সদস্যের গড় বয়স ছিল কত, 5 জন সদস্যের গড় বয়স ছিল 27, ঠিক আছে। তাহলে এখান থেকে চাইলে তোমরা সমষ্টি বের করতে পারো, যদি সমষ্টি বের করতে চাও তাহলে সমষ্টি এখান থেকে বের করে নিতে পারো। তা আমি সমষ্টি দিয়ে করবো না, অন্যভাবে করছি। এবার দেখো যে 3 বছর আগে একটি ক্লাবে 5 জনের গড় বয়স ছিল 27, একজন নতুন সদস্য হয়, বর্তমানে সকলের গড় বয়স হয়ে গিয়েছে 27। তাহলে এখন একটি নতুন সদস্য এসছে, তাহলে নতুন সদস্য এসছে কি ব্যক্তি হয়ে গিয়েছে কত 6 জন ব্যক্তি হয়ে গিয়েছে। আচ্ছা আরেকটা জিনিস ভাবো, যে এখানে একটা কনসেপ্ট আছে, সেটা কনসেপ্ট কি, যে গড় যখন বাড়ে সবারই বাড়বে সেম হারে। তাহলে 5 বছর এখানে কোশ্চেনটাতে কী দেওয়া ছিল, 5 বছর আগে তাদের গড় বয়স ছিল কত, 3 বছর আগে 5 জনের গড় বয়স ছিল 27। তাহলে এখানে আমাদের যেহেতু উত্তরটা বের করতে হবে বর্তমানের, নতুন সদস্যের বয়স কত, কারণ এখানে বর্তমানের উপরে আমাদের উত্তরটা বের করতে হবে। তো এখানে আমি তাদের বর্তমান গড় কত হবে বের করে নিচ্ছি। 3 বছর আগে 5 জনের যদি হয়ে থাকে 27, তাহলে 3 বছর পরে এই 5 জনেরই গড় বয়স কত হবে বলো তো। এই যে গড়টা কি 3 করে সবারই বেড়েছে, মানে আলটিমেটলি এই গড়ের সাথে শুধু 3 বাড়বে, মানে হয়ে যাবে 30, ঠিক আছে। বর্তমান তাদের, কারণ বর্তমানের উপরে অ্যান্সার নির্ণয় করতে হবে। এবার একজন নতুন সদস্য বর্তমানে যুক্ত হয়ে সকলের গড় হয়ে গেছে এত, মানে এখন একজন এসছে, মানে কি 6 জন এসছে, 6 জনের গড় বয়স হয়ে গেছে কত 27 হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে কত এখানে আমাদের কমে গিয়েছে, 3 কমে গিয়েছে, 3 এখানে কমে গিয়েছে। মানে নতুন যে ব্যক্তিটা আসছে তার বয়স আমরা কি ধরবো 30 মিনিমাম ধরবো, কিন্তু তার বয়স 30 না, 30-এর থেকে কম। কত কম,
3 করে সবার কাছ থেকে সে কমিয়ে দিয়েছে, সবার কাছ থেকে ভাবো 3 3 করে যদি কমায় তাহলে টোটাল 6 জন আছে, 6 জনের কাছ থেকে যদি 3 কমে তাহলে 18 বছর বয়সটাই সবার থেকে মাইনাস করেছে, মানে তার নতুন বয়সটা কি, ব্যক্তিটা যে সদস্য এসে তার বয়স কত, 12 বছর। 12 বন্ধুরা এখানে উত্তর, উত্তর অপশন ডি। তো এই ট্রিকটা একটু বুঝতে হলে তো যারা তোমরা একদম নতুন আছে তোমাদের একটু টাইম লাগতে পারে, আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করলে তবে এই ট্রিকটা বুঝতে পারবে। তো এই ট্রিকটাকে অবশ্যই বোঝার চেষ্টা করবে, আরও কোশ্চেন আছে, আরও কোশ্চেনে এই ট্রিকের মাধ্যমে সলিউশন করব, আশা করি যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই ট্রিকটা যদি জানা থাকে, অনেক টাইমে অনেক বড় বড় সংখ্যা থাকে যেগুলো মাল্টিপ্লাই এক্সাম হলে করা কিন্তু অনেক টাফ হয়ে যায় বা অনেক টাইম টেকিং হয়ে যায়। তো সেই জন্য এই ট্রিক জানা থাকলে খুব ইজিলি যেটা আছে সলিউশন করা পারবে। নেক্সট কোশ্চেন দেখব, দেখো 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত। এগুলো ফর্মুলা বেস কোশ্চেন, এগুলো সবগুলো ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলা মাথায় রাখতে হবে এগুলোর জন্য। যে কোনো সংখ্যা মিডিলের যে কোনো এতের থেকে এত পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যদি গড় নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের এই প্রথম সংখ্যাটা এবং লাস্টের সংখ্যাটা ডিভাইড বাই 2 হয়ে যায়, মানে এখানে 15 প্লাস 37 ডিভাইড বাই 2, এটা ইজিকালস টু কত আসবে আমাদের 12, 52 বাই 2 মানে 26, 26 এখানে উত্তর, উত্তর অপশন বি। নেক্সট দেখো 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। যে কোনো একদম 1 থেকে প্রথম থেকে যে কোনো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার জোড় সংখ্যার যদি সমষ্টি নির্ণয় করতে বলা হয় তাহলে এখানে সমস্ত গড় যদি নির্ণয় করতে বলা হয় তাহলে হবে আমাদের n+1, n সিম্পল n প্লাস, আচ্ছা এখানে জোড় সংখ্যা বলা হয়েছে, আচ্ছা n+1 হবে না, এখানে শুধু জোড় বলা হয়েছে। একদম ডাইরেক্ট স্বাভাবিক হলে হতো, জোড় সংখ্যা হলে আমাদের আলাদা হবে। জোড় সংখ্যা মানে কি, এর মিডিলে কি আসবে, জোড় প্রথম শুরু হবে 2, 1 থেকে 30-এর মধ্যে বলা হয়েছে, তাহলে এখানে প্রথম জোড়টাকে 2, তারপরে কি আসবে 4, এইভাবে ডট 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 লাস্টেরটা কত 30। যদি এভাবে জোড় থাকে, যদি আমাদের জোড় থাকে তাহলে এখানে প্রথম, এর আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম প্রথম প্লাস লাস্ট ডিভাইড বাই 2, তাহলে এখানে কি প্রথম প্লাস লাস্ট ডিভাইড বাই 2, মানে এখানে 32 ডিভাইড বাই 2, এটা ইজিক্যালস টু 16 এটার উত্তর হবে। তাই অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 25টি এখানে একদম প্রথম থেকে বলেছে, কোনো এখানে আদার্স কোনো কিছু করা হয়নি, যে একদম নর্মাল স্বাভাবিক সংখ্যা। কারণ এর আগেরটা যেটা অ্যাপ্লাই করলাম আমরা মিডিলের থেকে অ্যাপ্লাই করলাম, এবং এখান থেকে প্রথম থেকে একদম বলেছে। যখন একদম প্রথম থেকে থাকবে তখন যেটা আছে এসে যাবে আমাদের n+1, এখানে আসবে আমাদের উত্তর 26 এখানে উত্তর হবে। নেক্সট দেখো প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড়, যখন এই বর্গের গড় থাকবে তখন আসবে আমাদের n+1 ইন্টু 2n+1 ডিভাইড বাই 6, এখানে ফেলে দাও, তাহলে এখানে কি 12 ইন্টু 23, 11, এর ভ্যালু কত 11, তাহলে 11 × 22 + 1 23 ডিভাইড বাই 6, এটা দিয়ে কাটলে এটা 2 আসবে 46, অ্যান্সার অপশন সি। দেখবে যে তোমাদের টেক্সট বুকে ফর্মুলাগুলো লেখা আছে, ফর্মুলাগুলোকে সবগুলো মাথার মধ্যে সেট করে নেবে। নেক্সট দেখো প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত। ঘনকের গড় আসবে আমাদের n ইন্টু n+1 তার স্কোয়ার ডিভাইড বাই 4, এই তাহলে এখানে কত আসবে 12 ইন্টু 13 স্কোয়ার মানে 169 ডিভাইড বাই 4, এটা কাটলে এটা কত 3 দিয়ে গুণ করলে 3 লং 7 আসে 7, 507 উত্তর 7 আর দেখলাম না, কারণ লাস্টে দেখলাম সবগুলো 7 এইটারই আছে শুধু, তো এটাই অ্যান্সার হবে। নেক্সট চলো প্রথম থেকে 17তম পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত। এখানে বর্গের গড় চাওয়া হয়েছে, তো এখানে বর্গের গড় আসবে আমাদের n+1 ইন্টু n+2 ডিভাইড বাই 3, এটা আসবে। তাহলে এখানে আসবে আমাদের এই যে প্রথম থেকে 17 পর্যন্ত, তো প্রথম থেকে 17 পর্যন্ত আসবে কি বলা হয়েছে এখানে, এই যে দেখো এখানে এনের ভ্যালুটা কি আসবে 17 আসবে না কি আসবে, এটা শুধু বুঝতে হবে। এই যে এখানে বলা হয়েছে জোড় সংখ্যা, তাহলে এখানে এনটা হলো লাস্টের সংখ্যাটা, তো এখানে লাস্টের সংখ্যাটা 17 না, কারণ এখানে জোড়, তাহলে 1 থেকে 17-এর মধ্যে লাস্টের জোড়টাকে 16 লাস্টের জোড়,
তাহলে এখানে 16 আসবে, 16 + 1 মানে কত 17 ইন্টু এখানে 18 ডিভাইড বাই 3, এটা কাটলে 6। তাহলে আমাদের 6 17 কত হয় 102, 102 উত্তর হবে, উত্তর অপশানে। নেক্সট কোশ্চেন, 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। এখানে চাওয়া হয়েছে বিজোড়, বিজোড়ের ক্ষেত্রে আমাদের n ইন্টু n প্লাস 2 ডিভাইড বাই 4, n প্লাস 2 তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এবার n না এটা আচ্ছা বর্গের চেয়েছে তো, এখানে বর্গের টাইমে স্কোয়ার হবে না, ঘনকের টাইমে স্কোয়ার আসবে, ঘনকের টাইমে স্কোয়ার আসবে এবং এটা 3 হবে, ঘনকের টাইমে যেটা আছে এই আসবে। তো এখানে আসবে আমাদের n ইন্টু n প্লাস 2 ডিভাইড বাই 3। তো এগুলো একটু মাথার মধ্যে সেট করে রাখার চেষ্টা করবে, কারণ অনেকগুলো গুলিয়ে যায়। তো এখানে কি আসবে আমাদের, এবার হ্যাঁ n এর ভ্যালুটা কি, n এর ভ্যালু এখানে কত, পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার তাহলে n এর ভ্যালু এখানে কি, বিজোড় লাস্ট বিজোড়টা কে 16, কিন্তু লাস্ট বিজোড় না, 16 তো জোড়, তাহলে লাস্ট বিজোড় কে 15, তাহলে 15 ইন্টু 17 ডিভাইড বাই 3। কেন এখানে 15 হলো, কারণ nটা বিজোড় নিতে হবে, এখানে বিজোড় নেওয়ার কথা বলা হয়েছে। তো এখানে 5 দিয়ে, তাহলে 5 17 কত আমাদের 85, 85 উত্তর, উত্তর অপশন বি। নেক্সট দেখো, 1 থেকে 16 পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির ঘনকের গড়, ঘনকের গড় n ইন্টু n প্লাস 2 তার স্কোয়ার ডিভাইড বাই 4, এবং এটা কি শেষ জোড় সংখ্যাটি, তাহলে এখানে শেষ জোড় সংখ্যা কে 16, এখানে শেষ জোড় সংখ্যা, তার মানে 16 ইন্টু এখানে 16 + 2 মানে কি 18 স্কোয়ার, 18 স্কোয়ার কত হয় 324 ডিভাইড বাই 4, এটা কাটলে এটা কত 4 যাবে, এবার 4 দিয়ে কাটলে 4 4 16 6 1296, 1296 উত্তর, উত্তর অপশন ডি। নেক্সট দেখব, 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনকের গড় আসবে আমাদের n ইন্টু হবে না n প্লাস 1, n প্লাস 1 ইন্টু n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1 ডিভাইড বাই 4। এখানে ফেলে দাও, সবগুলোকে মানগুলোকে বসিয়ে দাও, তাহলে কত আসবে, এখানে বিজোড় বলেছে তার মানে কি 11 + 1 মানে এটা 12, 11 স্কোয়ার 121 প্লাস যেটা আছে 2n মানে 22 মাইনাস এখানে 1 ডিভাইড বাই 4, 4 দিয়ে এটা কাটলে এটা 3। তাহলে এখানে আমাদের কত আসছে 142 ইন্টু 3, 142 ইন্টু 3 মানে 426, 426 এখান থেকে উত্তর আসবে, উত্তর আসবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো ক্লাবে 40 জনের গড় বয়স 16 বছর, 17 বয়সী এক ছাত্রস্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স এসে দাঁড়িয়েছে 15.875, এটা এসে দাঁড়িয়েছে। এবার নতুন বয়সের গড় কত হবে, নতুন ছাত্রের আচ্ছা বয়স কত চাওয়া হয়েছে, গড় চাওয়া হয়নি, যে নতুন ছাত্রের বয়স কত আছে। তো এখানে দেখো, এইখানে দেখো যে কোনো ক্লাবে 40 জনের গড় বয়স কি আছে 16, তাহলে 40 জনের গড় কত 16। এইবার এইখানে যদি তুমি 40 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে যাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অবশ্য 64 এই। এবার দেখো নতুন 17 বছর বয়সী এক ছাত্র এসছে, নতুন একজন এসছে, তো ওর বয়স কত বলা হয়েছে, ওর বয়স বলেছে 17, বলে দিয়েছে ওর বয়সটা কত। তার মানে নতুন একজন আসা মানে কি 41 জন এখানে হয়ে গিয়েছে স্টুডেন্ট। এবার তাহলে 41 জনের গড় কত হয়েছে 15.875। এইবার দেখো তুমি এই 41 দিয়ে এই যদি 15.875কে যদি গুণ করতে যাও তাহলে কিন্তু অনেক বড় একটা তোমার সামনে ডিজিট এসে দাঁড়িয়ে যাবে। তাহলে এখানে কিভাবে করবে, তাহলে এখানে তোমাকে যেটা আমি সিম্পল যেই এর আগে যে ট্রিকটা বললাম সেই ট্রিককে অ্যাপ্লাই করো, তাহলে দেখবে যে খুব ইজিলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিভাবে ইজিলি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখো এখানে কি ছিল, এখানে 40 জনের গড় ছিল 60, এটা কি গিয়েছে কমে এসছে, গড়টা কি এসছে কমে এসছে, কত কমে গিয়েছে দেখো, দেখে বুঝতে পারছো আশা করছি যে 0.125 কমে গিয়েছে। এবং এটা কমে গিয়েছে কখন কমে গিয়েছে এটা, আচ্ছা যখন এখানে একটা 17 বছর বয়সী একজন ছাত্র এসে এন্ট্রি নিয়েছে, তার মানে কি এটা যদি কমে যায় তাহলে কি সবার গড় কমে যাওয়া মানে কি সবার কাছ থেকে কমবে, সবগুলোর কাছ থেকে কমবে, তাহলে এখানে সবার কতজনের কাছ থেকে কমবে,
আচ্ছা, 17 বছর বয়সে এক ছাত্রের স্থানে অপর এক, আচ্ছা আচ্ছা, এখানে 40 জনই থাকবে, 41 জন না, কারণ এখানে একজন চলে যাচ্ছে তার বদলে, মানে 17 বছর বয়সের একজন চলে যাচ্ছে, তার বদলে একজন আসছে। তো যে আসছে তার বয়স আমি মিনিমাম ধরে নিচ্ছি 17, যে চলে যাচ্ছে সেটাই ধরে নিচ্ছি 17। কিন্তু দেখছি যে সবারই বয়স কমিয়ে দিচ্ছে যেহেতু সে সবারই বয়স কমিয়ে দিচ্ছে গড় বয়স, তার মানে ওর বয়স 17 না, 17 থেকেও কম। এই জিনিসটা মাথার মধ্যে খেলতে হবে, মাথার মধ্যে বুঝতে লাগবে। তাহলে কত কম কমিয়েছে? কি সে সবার কাছ থেকে 40 করে কমিয়েছে, মানে 40 জনের কাছ থেকে 0.252525 করে সে কমিয়ে দিয়েছে। তো এবার সবার কাছ থেকে যদি 0.2525 করে যদি কমিয়ে দেয়, তাহলে এখানে এদের গুণ করো। তাহলে এদের গুণটা কীভাবে, এইভাবে গুণ করবে? জি না, এইভাবে গুণ করো, তাহলে ইজি হবে, কারণ এখানে কি ডেসিমেল আছে। এটাকে তুলে দিলে নিচে আসবে কত আমাদের 1000, এখান থেকে 20 কেটে যাবে, 25 দিয়ে করলে কত আসবে আমাদের 500 আসবে। 125 ইন্টু 4, 125 ইন্টু 2 কত আমাদের এসে যাবে 250, 250 ইন্টু আবারও 2 মানে কত আসবে 500, 500/100 মানে কি কেটে কেটে কত 5। তার মানে তার বয়স আরও 5 বছর কম, যে নতুন এসছে তার বয়স আরও 5 বছর কম। তাহলে তার বয়সটা কত? অ্যাকচুয়ালি 12 তার বয়স। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, 8 জন লোকের গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সে একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। তাহলে 8 জনের একটা গড় বয়স কিছু একটা ছিল, যাই হোক কিছু একটা এক্স ওয়াই যেটা একটা ছিল, তো তুমি চাইলে এক্স ধরতে পারো, এক্স ধরে যদি করতে যাও তাহলে এক্স ধরলে। তারপরে যেটা আছে যখন 20 বছর বয়সে একজনের পরিবর্তে, তাহলে এখানে তাদের সমষ্টিটা কত 8x। তো এইবার নতুন একজন আসছে, সে কি 8ই, গড়টা হয়ে যাচ্ছে কত 2 বৃদ্ধি পেয়ে যাচ্ছে, x+2 হয়ে যাচ্ছে। এবার কত 8 ইন্টু x+2 এ করলে যখন 20 বছর বয়সের পরিবর্তে অপর একজন আসছে, তাহলে এই দুটোর মাইনাস কত, ডিফারেন্স কত 20-র সঙ্গে সমান। তো এইভাবে ক্যালকুলেট করলে করতে পারো, কিংবা যে তোমাদের ট্রিক বললাম সেই ট্রিকে যে 8 জনের গড় বয়স কত বৃদ্ধি পেয়েছে, 2 বৃদ্ধি পেয়েছে যখন 20 বছর বয়সের একজনের হেরফের হয়েছে। তার মানে নতুন যে আসছে, যে চলে যাচ্ছে তার বয়স ছিল 20, তো আমি ধরে নিচ্ছি যে নতুন আসছে তারও বয়স আমি ধরে নিচ্ছি 20, কিন্তু এখানে 20 না। কেন 20 না? কারণ তাদের গড় 2 বৃদ্ধি পেয়ে গেছে, মানে 2 করে বৃদ্ধি পাচ্ছে, মানে কি সবারই 2 করে বাড়িয়ে দিচ্ছে সে। তার মানে 8 জনের সে 2 বাড়িয়ে দিচ্ছে, মানে 20 থেকেও তার বয়স কিছু না কিছু বেশি। কত বেশি? 8 জনের 2 করে বৃদ্ধি করছে, মানে কি 8 দুগুণ 16 বছর বয়স বেশি বৃদ্ধি করে দিচ্ছে, আরও 16 বছর তার বয়স। তার মানে টোটাল বয়স কি এখানে 36, যে নতুন আসে তার বয়স 36। তো অ্যান্সার অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 8 জনের গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগ দেয়। ইজি এবার হয়ে গেছে। ধরুন যে নতুন আসছে তার বয়স কত 24, এবার 2 বৃদ্ধি করছে সবারই, তাহলে টোটাল 8 জনের সে 2 বৃদ্ধি করছে, তাহলে এখানে কি প্লাস হয়ে যাবে কি 8 দুগুণ 16 বছর সে বৃদ্ধি করে দিচ্ছে, তাহলে আসবে 40। যখন হ্রাস পাবে তখন কি হয়ে যাবে আমাদের মাইনাস হয়ে যাবে, একটু মাথায় রাখবে। তো অ্যান্সার কি আমাদের 40, অ্যান্সার অপশন বি, একদম ইজি হয়ে গিয়েছে না। নেক্সট কোশ্চেন চলো, 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। তাহলে এখানে যে নতুন যে আমকে নেওয়া হচ্ছে সেটা কত 120 গ্রামই। এবার কত সবারই যেটা আছে 9টি আমের 20 গ্রাম করে বৃদ্ধি পেয়েছে, তাই 9টি আমের যদি 20 গ্রাম করে বৃদ্ধি পায় তাহলে 9 দুগুণ কত 18, 180 গ্রাম বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে কত 300 উত্তর, উত্তর অপশন ডি। নেক্সট দেখো, 3টি সংখ্যার গড় 30, আরও একটি যুক্ত হলে গড় হয়ে যায় 40, নতুন সংখ্যাটি কত? কীভাবে করবে? সিম্পল ট্র্যাডিশনাল মেথডে যদি করো তাহলে 3টি সংখ্যার গড় ছিল কত 30, 3টি সংখ্যার সমষ্টি কত আমাদের 90, নতুন একটি জোড় হয়ে যাচ্ছে মানে কি 4টি সংখ্যা হয়ে যাচ্ছে, 4টির গড় হচ্ছে কত 40, 4টির গড় হচ্ছে 40, তাহলে এদের সমষ্টিটা কত 160, এই 160। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নাও, যেটা বেরিয়ে আসবে সেটাই আমাদের কি, এখানে কি 3টির গড় থাকছে এত, সমষ্টি হচ্ছে এত, 4টির সমষ্টি হয়ে যাচ্ছে এত, এই সমষ্টি এক্সট্রা যেটা পাচ্ছি সেটা কোনটা, কোত্থেকে পাচ্ছি নতুন যেটা যুক্ত হচ্ছে সেখান থেকে এক্সট্রা পাচ্ছি, তো নতুনটার কত এসে যাবে 70, এই দুটো ডিফারেন্স। কিংবা তোমাদের যে ট্রিক শেখালাম সেই ট্রিকে যদি চলো, 3টির গড় আমাদের 30, 4টির গড় হয়ে যাচ্ছে কত 40,
তাহলে এখানে কত বেড়েছে আমাদের 10 করে বেড়েছে। 10 গড়ে বেড়েছে মানে কি সবার কাছ থেকে 10 বেড়েছে। এইবার যে নতুন সংখ্যাটা সেই নতুন সংখ্যাটাকে কি ধরবে, যদি 40 ধরো, এখানে ধরার ক্ষেত্রে একটু বুঝতে হবে, যদি 40 ধরো তাহলে এখানে কি নতুন সংখ্যাটাকে আমি 10 বৃদ্ধি করে ধরে নিয়েছি অলরেডি, ঠিক আছে। নতুন সংখ্যাটা এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে 40-এর মধ্যে, তার মানে নতুন সংখ্যাটা যেটা আছে সে 40, তাহলে সে 10 করে বাড়াচ্ছে কতজনকে, 3 জনের বাড়াচ্ছে, তাহলে 3 জনের কত হবে 30 যোগ হবে। এইবার যদি তুমি যে না নতুন সংখ্যাটায় তাহলে 70 হচ্ছে, যদি তুমি নতুন সংখ্যাটায় পুরনো সংখ্যাটাই ধরো যে 3টির গড় আগে ছিল 30, তাহলে নতুন যেটা আসছে সেটাও আমি 30ই ধরছি, সেটাকে 30ই ধরছি। তাহলে এবার কি সে 10 করে গড়ে বাড়িয়ে দিচ্ছে, মানে গড়ে যেহেতু 10 করে বাড়ছে তার মানে কি সবারই 10 করে বাড়ছে। তাহলে এবার কজনের 10 করে বাড়ছে, 4 জনের 10 করে বাড়ছে, তাহলে 4 জনের 10 করে বাড়লে কত 40। মাথায় রাখবে উপরেরটা যদি ধরো তাহলে এটার সঙ্গে গুণ হবে, নিচেরটা যদি ধরো তাহলে উপরটার সঙ্গে গুণ হবে, এই জিনিসটা শুধু মাথায় রাখবে। তাহলে এখানে কি 70, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, যে একজন ছাত্র স্কুলে 4টি পরীক্ষার অঙ্কের গড় যেটা আছে 35 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে। তো এটি তোমরা কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কি আসবে। দেখো আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এখানে 4টির গড় 35, তাহলে এখানে এদের সমষ্টিটা নিয়ে নাও, যত আসবে সেটা সমষ্টি। এবার 5টি, একটি বার্ষিক পরীক্ষা কত নম্বর পেলে মানে কি আরেকটি পরীক্ষা ইনক্লুড হচ্ছে, মানে 5টি পরীক্ষা, 5টির গড় কত 40। এবার এটা নিয়ে নেবে, সমষ্টিটা নিয়ে নেবে কত, এটা মাইনাস এটা করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। অথবা যদি তোমরা ট্রিকে আসো তাহলে এখান থেকে এটা কত গড় বেড়েছে, ট্রিকে করলে কিছু ক্যালকুলেট করতে লাগবে না, এত গুণটুন কিছু করে দেখে দেখে অ্যান্সার করে দিতে পারো, জাস্ট এইটুকু লিখে অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে তোমরা বলো দেখি কে কতজন তোমরা অ্যান্সারটাই করতে পারছো, জাস্ট এইটুকু দেখেই কমেন্ট করে জানাও যে অ্যান্সারটা কি বেরিয়ে আসবে, কোনটা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগে যে অধ্যায়গুলো হয়ে গেছে সেগুলো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।